তোরে দেবী, তোরে দেবী, তোরে দেবী, আপনি চোখ খুলুন। আপনি চেয়ে দেখুন, দেখুন আপনার খোকাবাবু এসে গেছে। আপনি আপনি লগ্নভ্রষ্ট হননি তোরে দেবী, আপনি লগ্নভ্রষ্ট হননি। আপনি আপনি চোখ খুলুন। তোরে দেবী, তোরে দেবী, শুনতে পাচ্ছেন আমার কথা? তোরে দেবী, তোরে তাকা, তোরে দেখ কে এসছে। কিরে তোরে তাকা, দেখ খোকাবাবু এসছে। তোরে দেবী, আপনি উঠুন। আপনি আপনি এইভাবে কথা খেলাপ করতে পারেন। আপনি বলেছিলেন আপনি সজ্ঞানে আমার হাতে সিঁদুর পরবেন। তোরে দেবী, তোরে দেবী, আপনি উঠুন, উঠুন। তোরে দেবী, চোখ খুলুন, চোখ খুলুন। তোরে দেবী, আপনি শুনতে পাচ্ছেন? তোরে দেবী, আমি আপনাকে বিয়ে করতে এসেছি। তোরে দেবী, আমি আপনাকে বিয়ে করতে এসেছি। না তোরে, আপনি আপনি এভাবে সকলের সামনে আমাকে জড়াবেন না। চারিদিকে একবার তাকিয়ে দেখুন। তাছাড়া এখনো আমরা অবিবাহিত, আমাদের বিয়ে হয়নি। অবিবাহিত পুরুষকে জড়াতে নেই। খুব খারাপ, আপনি নাকি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছিলেন। পাগল, জমের মুখ থেকে আপনি আর আমার মা আমাকে ছিনিয়ে নিয়ে এসেছেন। নিন, এবার বিয়েটা শুরু করি। না পুরোহিত মশাই, আমি বিবাহ মন্ত্র জানি। আমি ব্রাহ্মণ সন্তান। আজ আমি সকলের সামনে নিজে মন্ত্র উচ্চারণ করে তোরে দেবীকে বিয়ে করব। বোদা, মাকে একটা ফোন কর না। হ্যাঁ, আমি ভোদা বলছি। ও আচ্ছা, খোকা এনে কথা বল। দিদি, 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 ওঠো, 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 ওঠো দিদি, ওঠো। ফোন ফোন এসেছে, খোকা ফোন করেছে। কথা বলো, কথা বলো। হ্যালো মা, আমি তোরে দেবীর স্মৃতিতে সিঁদুর পড়াচ্ছি। সত্যি? বাবা, বাবা তুই ভালো আছিস? তোর নাকি কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। আমার মা যখন চেয়েছেন তখন জমের ক্ষমতা আছে, বলো। এই তোমরা এখানে একটু বসো। এখন বসবে কি? আর ওরা তো খায়নি, বড়বউ খাবে না নাকি? খাবে খাবে বৌনি খাবে, এখনো তো আগের ব্যাচটা শেষ হয়নি। দাঁড়া, আমি খবর নিচ্ছি। কি হয়েছে বাবুনি? বলছি ওদিকে ব্যাচের কি অবস্থা, মানে কি চলছে? একটা ব্যাচ চলছে আর মনে হচ্ছে 5 মিনিট মতো হয়ে যাবে। মিষ্টি দেওয়া হচ্ছে। এই ব্যাচটা হয়ে গেলে দেরি না করে সবাই বসে পড়বো কিন্তু। বৌমনি তুমি এখানকার থাকো, আমি ওই দিকটা দেখে আসি। চলো যাই। না 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 না, আরে তুমি থাকো না এখানে, আমি আর মনোজদা যাচ্ছি, দেখে নিচ্ছি, তোমায় যেতে হবে না। চলো, ঠিক আছে। তারপর বাবু কেমন লাগছে একবার? সে তো বোঝাই যাচ্ছে। কি না মানে ছেলেরা বিয়ের পর তো একটু গর্ধব হয়ে যায়। খোকা বাবু, আজ বাসরে কিন্তু কপাল খারাপ আছে। খোকা বাবু, আজকে বাঁশরে কি কি হতে চলেছে আপনি কিন্তু কল্পনাও করতে পারছেন না। এই দাঁড়াও, ছেলেদের এগেইনস্টে যদি কোনো লড়াই হয় আমরা কিন্তু ছেলেদের ফরেই যাব। হয়ে গেছে, তুই থাকিস ছেলেদের ফর, আমি তো বস মেয়ের ঘরেই থাকবো। তারপর দেখিস আমরা সব কটা মেয়ে মিলে সব কটা ছেলের মা যাকে কুড়মুড় কুড়মুড় করে চিবিয়ে খাই।
আপনি এরকম দাঁত বের করে বোকা বোকা মতো হাসছেন কেন খোকা বাবু? কি ব্যাপারটা কি? না মানে আমাদের গ্রামে বুঝলেন, আমাদের গ্রামে যতগুলো ছেলের বিয়ে হয়েছে তারা তো সব ওই বাসর ঘরে বোকা বোকাই হাসছিল। আর তো কিছু করার থাকে না বলে, হ্যাঁ? হাই এভরিবডি, হ্যাড মাই বিয়ের খাবার। বিয়ের খাবারটা কিন্তু দারুণ হয়েছে। ইয়াক, এরকম ঘ্যাক ঘ্যাক করে ঢেকুর তুলবেন না তো, ছি। আরে বাবা চুপ কর তো। তা বলছি বিয়ের খাবারটা কেমন ছিল? এই দেখো, সে আর বলতে, বিয়ের খাবারটা দারুণ হয়েছে। এইরকম খাবার কিন্তু আমাদের গ্রামে হয় না। আহা, কি খাবার! ইয়া ইয়া, বড় বড় পদ্ম মাছ, এই চিংড়ি মাছটা যে হয়েছে ওরা দারুণ দারুণ। আর মিষ্টির তো কথাই নেই। আরে খোকা, যা খাইয়েছে না। আচ্ছা বলছি, আপনাদের বাড়ির সকলে খেয়েছে তো ঠিকঠাক করে? এক মিনিট, দেখে আসি। হ্যাঁ বলছি, ব্যস্ত শেষ হয়ে গেছে, খোকা তোরকে নিয়ে যা, ওরা খাবে তো। হ্যাঁ হ্যাঁ চল। তোরা এখনো বসে আছিস? যা খেতে যা, ওদের নিয়ে যা। খোকা লেগ পুল করবি না কিন্তু, ওর শরীরটা ভালো না, মাথায় চোট পেয়েছে, কেমন? করবো না, দাঁড়িয়ে থেকে যত্ন করে খাওয়াবি। ঠিক আছে ঠিক আছে। ও শোন না, বলছি আমি খোকার জন্য যে নিরামিষ রান্নাগুলো করেছি একটু গুছিয়ে দিস, দেখিস আমিষের সঙ্গে যেন ঠাকাঠাকি না হয়েছে। ঠিক আছে বাবা, এত চিন্তা করতে হবে না, যত্ন করে খাওয়াবো তোমার জামাইকে। যাও। আরে দাঁড়িয়ে রইলে কেন, যা তোরা খেতে চল। বাবু, আপনি তো মাছের মাথা খাবেন না, আপনি বরং তরির মাথাটা কুড়মুড় করে খাবেন। দাঁড়িয়ে আছিস কেন? চল চল চল, খেতে চল। বড় শালক যে, হ্যাঁ? বলছি তাহলে বিয়েটা কিন্তু হয়ে গেল, হ্যাঁ? এবার তো মানবেন যে তরি দেবীর কপালে বিয়ে ছিল, কি তাই তো? হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? মনে আছে শর্ত অনুযায়ী আজকে তোমার আর আমার শ্বশুর মশাই বাসর ঘরে কাঁসর বাজিয়ে নাচার। টু মাচ, হ্যাঁ? চল তো, আমি চল চল। তুমি কি আমায় কিছু বলতে চাইছো মামনি? বলতে চাইছি, আমি জানি তুই চাসনি এই বিয়েটা হোক, প্রাণপণে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলি যাতে এই বিয়েটা না হয়, ডাক ডেকেছিলি, নিজের মা বোন কারোর কথা ভাবিসনি, কারোর কথা শুনিসনি। একটা সত্যি কথা বলবি? কি? খোকার অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? তুমি কি বলতে চাইছো মামনি? আমি তোকে জিজ্ঞেস করছি, তুই যেভাবে বারবার বলছিলি খোকা পৌঁছবে না, খোকা পৌঁছবে না, আমার মাথায় খালি একটা কথাই ঘুরছিল, এই অ্যাক্সিডেন্টটা তোর জন্য হয়নি তো তনুজ? যদি তাই হয় তনুজ, আমি কিন্তু তোকে জীবনেও ক্ষমা করতে পারবো না, জীবনেও না।